মেয়ে বাবার কাছে বলে, ও আমার আব্বা, আপনারা বললেন আপনার উস্তাদ বড় আল্লাহওয়ালা, বড় দিলদার, কিন্তু আপনার উস্তাদ খানার মধ্যে বসার পরে যা ছিল সবগুলো উনি খেয়ে ফেললেন। উনি দেখা যায় বড় ফেটুক। এমনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, উস্তাদ গ, আপনি নাকি খাওয়ানোর মধ্যে বসে সবগুলা খেয়ে নিয়েছেন, তাই নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হা গা, আমি সবগুলা খেয়ে নিয়েছি। কেন, তার কারণটা কি? উনি ডাক দিয়ে বলে, তার কারণ হলো আজকে যে আমি খাওয়ান খেয়েছি, এই খাওয়ানটা বড় পবিত্র হাত দ্বারা বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাওয়ানটা যিনি বানাইছেন, এই মহিলাটা বড় দিলদার, এই মহিলাটা বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। আগেকার যুগের মহিলারা রান্না বান্না যদি ওরা করতেন, অজু করিয়া রান্না করতেন, অজু করে পা পবিত্রতার সাথে খানা পাকাইতেন, যার কারণে খানার মধ্যে একটা নূর তৈরি হতো, রহমত হইতো, বরকত হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলারা বড় দিলদার ছিল, আল্লাহওয়ালা ছিল। এখন শুনবা এলাক, উনি বলেন, যিনি পাক করেছেন, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তুমি আমাকে চিনো না, আমি সাধারণ কোনো যুবক নয়, সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট, আমি সেই উমর। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার অন্তরে দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর ভয় বেশি। আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে মহান আল্লাহর ভয় বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই যুগের অবস্থায় এমন ছিল, সেই যুগের মানুষের অবস্থায় এমন ছিল, একটা সুর পর্যন্ত চুরি করতে গিয়া তার অন্তরে আল্লাহর ভয় ছিল, ওই পরিমাণ আল্লাহর ভয় ছিল। একটা চোর রাত্রিবেলায় গিয়েছে চুরি করার জন্য খ্রিস্টানের ঘরে, গিয়া মনে মনে ভাবে, আমি চুরি করব, তবে খ্রিস্টানের ঘরে কেন চুরি করব? না, হতে পারে না, মুসলমান হয়ে খ্রিস্টানের ঘরটা চুরি করব, এটা হতে পারে না। ওই রাত ওই চোরটা চুরি করে নাই। দ্বিতীয় দিন রওনা করেছে, ঢোকার পরে দেখে হিন্দুর ঘর। না, হতে পারে না, আমি একজন মুসলমান হয়া হিন্দুর ঘরে আমি চুরি করব, আমার ধর্মের বদনাম হবে, অপমান হবে, আমি চুরি করব না। উনি চলে আসলেন। তৃতীয় দিন এমন একটা ঘরে চলে গেলেন যে নাকি তার প্রতিবেশী। চোরটা মনে মনে ভাবেন, আমি যদি এই ঘরে চুরি করি, এই ঘরটা তো আমার প্রতিবেশী, সকালবেলা হলে তো এই ঘরের মুখ আমি দেখব, কাজেই এই ঘরের ক্ষতি হোক, এটা আমি কখনো পছন্দ করি না। তৃতীয় দিন চুরি থেকে বিরত রইল। চতুর্থ নম্বর দিন চলে গেল এমন একটা ঘরের মধ্যে চুরি করবে। ঘরের ভিতরে ঢুকিয়া দেখে মালগুলা এত সুন্দরভাবে সুবিন্যস্ত করে রাখা হয়েছে, কোন মাল হালাল আর কোন মালটা হারাম, এই জিনিসটা সে লিখে দিয়েছে। সে মালের মধ্যে লিখে দিয়েছে যে এই মালটা হালাল, কারণ এই মালের যাকাত দেওয়া হয়েছে। ওই মালটা 6 মাস হয়েছে, এখনো তার যাকাত দেওয়া হয় নাই। এইভাবে হালাল এবং হারাম মালগুলার মধ্যে লিখে দেওয়া হইতেছে। চোর মনে মনে ভাবে, আমি যে চুরি করব, হালালটা আমি যেন চুরি করি, যেটার মধ্যে যাকাত দেওয়া হয়েছে ওটা আমি চুরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করবে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম এতটুকু পর্যন্ত তার নজর ছিল। এখন লক্ষ্য করে দেখেন, মাল সংগ্রহ করতেছে, ওই দিক দিয়া
মুয়াজ্জিন সাহেব মসজিদে মিনারার মধ্যে আজান দিয়ে দিয়েছে, সে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নমাজ ভালো, ঘুম হইতে নমাজ ভালো। মুয়াজ্জিন সাহেব বলে ঘুম হইতে নমাজ ভালো। সুর বলে আরে ঘুম হইতে যদি নমাজ ভালো হয় তাহলে সুরির চাইতে তো নমাজ ভালো হতে পারে না। আমি চুরি করব আর আজান হবে, এটা হতে পারে না। লোকটা বলে আমি নমাজ পড়ব, তো নমাজ পড়তে হলে নমাজের জন্য তো আজান লাগবে। সুরটা ঘরের ভিতরে আজান দেওয়া শুরু করেছে। যেই মুহূর্তে আজান দেওয়া শুরু করেছে, ঘরের মালিক বড় আল্লাহ ওয়ালা, বড় দিলদার, বড় তাহাজ্জুদওয়ালা, তাহাজ্জুদের নামাজের সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে সুরটা ঘরের সামনে। ডাক দিয়া বলে তুমি কে? আজান দিলা? বলে আমার পরিচয় জানবো আপনি পরে, আগে নমাজ পড়ে নেই। কে নমাজ পড়াবে? সুরটা বলে আমি নিজেই নমাজ তোমাকে পড়াইয়া, আমি ইমাম কইয়া নমাজ পড়াইয়া তোমাকে মুসল্লি বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরের ইমামতির মাধ্যমে নামাজ শুরু হয়ে গেল। নামাজ পরিপূর্ণভাবে যখন শেষ হয়ে গেল, এবার মালিক ডাক দিয়ে বলেন আপনি কে? এত সকালবেলা আবার বাড়ির মধ্যে চলে এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় তুলে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাকে ছাড়ব না। শুরু বলে মালিক আমাকে ছেড়ে দাও, আমাকে লজ্জিত করিও না, অপমানিত আমাকে করিও না। আমি সাধারণ একজন মানুষ, আমার ঘরে খাওয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমার ঘরে কিছুই নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নেই। আমার অভাবের কারণে আমি চুরি করার জন্য বাইরে হয়েছে। আমি চোর হলে কি হবে? আমার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের জবাব দেখি তার ভয় আছে। এই কারণে যখন আজান হয়েছে আমি আর দেরি করি নাই, নমাজের জন্য দাঁড়াইয়া গেছি। আমি আপনাকে নিয়ে নমাজ পড়েছি। সুরটা বিবরণ দিয়ে বলে প্রথম দিন আমি খ্রিস্টানের ঘরে গেলাম, চুরি করলাম না। দ্বিতীয় দিন হিন্দুর ঘরে গেলাম, চুরি করলাম না। তৃতীয় দিন প্রতিবেশের ঘরে গেলাম, তাও চুরি করলাম না। আজকে আসলাম আপনার ঘর চুরি করার জন্য, কিন্তু আজান হওয়ার কারণে আমি নমাজে দাঁড়ায় গেছি, আপনার কাছে আমি ধরা ফেরে গেছি। আমি অভাবী, আমার টাকা নাই, পয়সা নাই, এই কারণে আমি চুরি করি। লোকটা ডাক দিয়ে বলেন আপনি একটু দাঁড়ান। দরজা বন্ধ করে নিচের রুমে গিয়া স্ত্রীর সাথে পরামর্শ করে প্রাণের স্ত্রী গো, আমাদের ঘরে এমন একটা আল্লাহওয়ালা যুবক ঢুকেছে। এই যুবকটা তার অন্তরে আল্লাহর ভয়, পরকালের ভয় আছে, কিন্তু অভাবের তাড়নায় যুবকটা যদিও চুরি করে। রে প্রাণের স্ত্রী, আমার তো একটা মেয়ে আছে, আমার ইচ্ছা করা ওই মেয়েটাকে একটা দিনদার, একটা আল্লাহওয়ালা ছেলের হাতে আমি তুলে দিব। রে প্রাণের স্ত্রী, আজকে যে তুই এত বড় আল্লাহওয়ালা দিনদার একটা ছেলে পেয়েছি, ওই ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব। আমার মেয়েকে তুলে দিয়ে আমার সমস্ত সম্পত্তির মালিক এই ছেলেটাকে বানাইয়া দিব। কারণ সে চোর হতে পারে, কিন্তু তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভীতি আছে। ঠিকই দেখা গেল তার কাছে মেয়ে বিবাহ দেওয়ার পরে এই ছেলেটা ধনী হওয়ার পরে আর চুরির অভ্যাস রাখে নাই, ছেড়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন আগেকার যুগের অবস্থা এমন ছিল। আগেকার যুগের মানুষের সবগুলা ছিল ভালো, উন্নত। আগেকার যুগের মানুষেরা, নবীর যুগের মানুষেরা যে স্বপ্নগুলা দেখত, এই স্বপ্নগুলা
ওহীতে রূপান্তরিত হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা, উনি খেজুর বাগানের মধ্যে সব সময় থাকতেন, কিন্তু উনার দাম, উনার সম্মান তো বেশি হয়ে গেল। কিভাবে বেশি বেড়ে গেল? আজকে আমাদের সমাজে যে আজানের প্রচলন, আমরা যে আজান দেই, আজানটা কই থেকে এসেছে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসেছেন যে আজান হওয়ার পরে জামাতের মধ্যে মানুষেরা আসবে। কিসের মাধ্যমে এলান করলে মানুষেরা আসবে? কেউ বলে হুজুর আমরা আগুন জ্বালাইয়া দিব, আগুন জ্বালাইয়া দিলে ধোঁয়া যখন হবে তখন মানুষেরা বুঝবে, মানুষেরা বুঝতে পারবে যে এই জায়গায় এখন জমাতের সময় হয়ে গেছে। এইগুলা লক্ষ্য করে আলামত দেখে মানুষেরা নামাজের দিকে আসবে। এক একজনে এক এক রকম পরামর্শ দেয়, কিন্তু চূড়ান্ত কোনো ফয়সালা হয় নাই। মাহফিল স্থগিত হয়ে গেল। লক্ষ্য করে দেখেন সবাই বাড়িতে চলে গেল। রাত্রি বেলায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা, উনি সকাল বেলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে রাত্রে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? আমি স্বপ্নের মধ্যে তাকাইয়া দেখি একজনের জন্য দুবলা বাজাইতেছে। আমি বললাম এটা আমাকে দিয়ে দাও, এটা দিলে আমি নবীর কাছে যাব, নবীকে বলবো এইভাবে মানুষদেরকে যেন নামাজের দিকে আহ্বান করা হয়। ওই লোকটা বলে, কেন? এর চেয়ে উত্তম একটা কথা তোমার সামনে তুলে ধরে, উত্তম কিছু বাক্য তোমাকে আমি শোনায়া যাই। স্বপ্ন যোগের মাধ্যমে উনি বলেন আমাকে শোনাও। তখন বর্তমানে আমরা যে আজানের শব্দগুলা, এই শব্দগুলা ওই সাহাবীকে ওই লোকটা শোনাইল। ওই সাহাবী স্বপ্ন যুগের মাধ্যমে সকল শব্দগুলা মুখস্থ করলেন। সকালবেলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহর সামনে এই স্বপ্নটা বর্ণনা করলেন। এইভাবে আজানের বেলায় আমাকে কয়েকটা শব্দ শোনানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তার কথা শুনিয়া বলেন, তুমি যেই স্বপ্ন দেখেছ এই স্বপ্নটা সত্য স্বপ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কয়েক রাত যাবত আমি এইরকম স্বপ্ন দেখতেছি। আমাকে কে যেন আজানের শব্দগুলো শোনাইয়া যায়। আমি সকালবেলা ইচ্ছা হয় আপনি নবীর কাছে আসিয়া বর্ণনা করব, শোনাবো, কিন্তু আমি ভুলে যাই। রাত্রের দিকে সকালে ভুলে যাই, রাত্রের দিকে সকালে ভুলে যাই। আজকে নিয়ত করে এসেছিলাম আপনার কাছে এই স্বপ্নটা আপনার কাছে বর্ণনা করব, কিন্তু যখন দেখি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা তার স্বপ্নটা আপনার সামনে তুলে ধরতেছে, তখন আমি আমার কথাটা আমি আর বাড়ালাম না। আমি নিজে নিজে আমার কথাটা আমি আমার ভিতরে আমি রেখে দিলাম। আমার উদ্দেশ্য হলো এই স্বপ্নটা বলে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির সম্মান যেন নবীর সামনে আরো বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে লক্ষ্য করে দেখেন, ওনাকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, ইজ্জত দিলেন। আর সেই দিন থেকে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ওরে বেলাল, আয়, আমি নবী ওই শব্দগুলো তোকে শিখাবো। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই শব্দগুলো শুনাইলেন। আর এই শব্দগুলো আজ নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুয়াজ্জিন সাহেব আযানের সময় উচ্চারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন,
সেই যুগের মানুষেরা কত আল্লাহওয়ালা ছিল, কত দিনদার ছিল। তাদের অন্তরে পরকালের জবাবদিহিতার ভয় কি পরিমাণ ছিল। আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের মানুষের কোনো অভাব নাই, কিন্তু তাকওয়াওয়ালা মানুষের অভাব, আল্লাহওয়ালা মানুষের অভাব, কুরআনওয়ালা মানুষের অভাব, তাহাজ্জুদওয়ালা মানুষের অভাব, জিকিরওয়ালা মানুষের অভাব, তসবিহওয়ালা মানুষের অভাব, আওয়াবিনওয়ালা মানুষের অভাব। এই অভাবের কারণে আমাদের অবস্থার মধ্যে, আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে দাঁড়াইয়াছে। আজকে ভাইরাসে গোটা পৃথিবীটা আক্রান্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক না ঠিক? গোটা বিশ্বটা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করা হইতেছে, কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সমস্ত ভাইরাস থেকে যদি মুক্তি পাইতে চাও, আমার কালাম তোমরা গ্রহণ করে নাও, আমার কোরআন তোমরা তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ পড়ো, নামাজ আদায় করো, মহান আল্লাহ সমস্ত ভাইরাস থেকে তোমাদেরকে মুক্তি দান করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামকে ধরতে হবে। এই মাখজানুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এই শুনো নাবালক ছেলেমেয়েদেরকে যে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, এই কোরআন হচ্ছে আমাদের জীবনের আসল চাবিকাঠি। কোরআনটাকে যদি আমরা ধারণ করতে পারি, এই কোরআন আপনাকে আমাকে সম্মানিত বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সবচেয়ে সম্মানিত। এই কারণে আমাদের মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন দাওয়াত করেছেন, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আপনার দাওয়াত দেওয়া হলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ মেয়েকে ডাক দেয়া বলেন, ও মা, আমার বাড়িতে আমার উস্তাদ আসবেন, ভালো করে খানা ফাঁকাই বা আমার উস্তাদকে খাওয়াতে হবে। মেয়েটা ভালো করে খাবার, সুন্দর করে খাবার পরিবেশন করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খাওয়ানের মধ্যে বসলেন। যতটুকু খাওয়ান দেওয়া হলো, উনি একাই সকল খাওয়ানগুলো উনি খেয়ে নিলেন। মেয়ে বাবার কাছে বলেন, ও আমার আব্বা, আপনারা বললেন আপনার উস্তাদ বড় আল্লাহওয়ালা, বড় দিলদার, কিন্তু আপনার উস্তাদ খানার মধ্যে বসার পরে যা ছিল সবগুলো উনি খেয়ে ফেললেন। উনি দেখা যায় বড় ফেটুক। এমনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, উস্তাদ গ, আপনি নাকি খাওয়ানের মধ্যে বসে সবগুলা খেয়ে নিয়েছেন, তাই নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হা গা, আমি সবগুলা খেয়ে নিয়েছি। কেন? তার কারণটা কি? উনি ডাক দিয়ে বলে, তার কারণ হলো আজকে যে আমি খাওয়ান খেয়েছি, এই খাওয়ানটা বড় পবিত্র হাত দ্বারা বানানো হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই খাওয়ানটা যিনি বানাইছেন, এই মহিলাটা বড় দিলদার, এই মহিলাটা বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। আগেকার যুগের মহিলারা রান্না বান্না যদি ওরা করতেন, অজু করিয়া রান্না করতেন, অজু করে পা পবিত্রতার সাথে খানা পাকাইতেন, যার কারণে খানার মধ্যে একটা নূর তৈরি হতো, রহমত হইতো, বরকত হইতো। যারা বলেন সুবহানাল্লাহ। মহিলারা বড় দিলদার ছিল, আল্লাহওয়ালা ছিল। এখন শুনবা এলাক, উনি বলেন, যিনি পাক করেছেন, আমার মনে হয় এই মহিলাটা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, তার হাতের পাকানো জিনিসটা খুব ভালো লাগলো, মজা লেগেছে। এই খাবার সবগুলো আমি কেন খাইলাম? তার কারণ হলো এই খাবারটা হলো হালাল খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হালাল খাবার, এই হালাল খাবার, এই কারণে আমি সবগুলা খেয়ে নিলাম।
ওনার মেয়েকে উনি বললেন, আমার উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়বেন গো মা, আমার উস্তাদকে তুমি একটু পানির ব্যবস্থা করে দিও। মেয়েটা সারা রাত জাগ্রত, আমার বাবার উস্তাদকে আমি পানি দিতে হবে যেই সময় চাইবেন। কিন্তু সারা রাত চলে গেল, ফজরের আজান হয়ে গেল, উনি তো পানি তালাশ করে না। উনি বলেন, বাবা গো, আপনারা বললেন আপনার উস্তাদ তাহাজ্জুদওয়ালা, উনি দেখিন পানির জন্য তালাশ করলেন না, উনি কি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই? এখন শুনো ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বলা গেল, ও হুজুর, আপনার জন্য ওযু করার জন্য পানির ব্যবস্থা করা হলো, কিন্তু আপনি কেন পানি ব্যবহার করলেন না? উনি ডাক দিয়া বলেন, আমি এশার নামাজের পরে যেই ওযু করেছি, আমি নতুন করে আর ওযু করার দরকার হয় নাই। সারা রাত আল্লাহর কালাম থেকে আমি মাসলা মাসাইল বাহির করা শুরু করে দিয়েছি। আমি তো সারা রাত্রির ভিতরে ঘুমাই নাই। মানুষ যদি ঘুমায় যায় তখন তার ওযু নষ্ট হয়ে যায়। আমি যেহেতু ঘুমাই নাই, কাজেই আমার ওযুটা তো আমার নষ্ট হয় নাই। আমি সারা রাত জাগ্রত ছিলাম। এখন লক্ষ্য করে দেখেন, মেয়েটা বলতেছে, আল্লাহ, এত বড় আল্লাহওয়ালা মানুষ আমাদের বাড়ির মেহমান হয়েছেন। মেয়েটা অত্যন্ত খুশি হয়ে গেল, মেয়েটা অত্যন্ত আনন্দিত হয়ে গেল। আমার বাবা যেই রকম বলছেন ওই রকম তো আল্লাহওয়ালা উনি, ওই রকম তো দিনদার উনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন ব্যক্তি যিনি এশার ওযু দ্বারা 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগেকার যুগের মানুষের মধ্যে অনেক দিনদারিতা আল্লাহ দান করেছেন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, রাস্তা দিয়ে যায়, কাশ হয়ে গেছে, উনি তাকায়া দেখেন দুইজন ফেরেশতা সাদা কাপড় পরিহিত অবস্থায় কাগজ নিয়ে কলম নিয়ে কি যেন লিখতেছে। উনি ডাক দিয়ে বলেন, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর ফেরেশতারা। বলে, কেন এসেছ? বলে, আসার কারণ হলো আমরা লিস্টি করতেছি কারা জান্নাতি মানুষদের নাম আমরা লিস্টি করতেছি। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, তোমরা যদি লেখে থাকো তোমাদের তালিকার ভিতরে তাকাইয়া দেখো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম আসেনি। তারা বলে, না, ওই লোকের নাম এখনো আমরা লিপিবদ্ধ করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। হুজ যখন ফিরে এসেছে, চোখের পানি পালায় কাঁদলেন আর ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ফেরেশতারা, মেহেরবানি করে আমাকে ওই নেককার জান্নাতি মানুষের লিস্টির মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করে দাও। তারা বলে, না, আল্লাহ এখনো পারমিশন দেয় নাই, তাহলে ওই জান্নাতি মানুষের খাদিম হিসাবে আমার নামটা লিপিবদ্ধ করে দাও। ততবেও লেখা হলো না। উনি চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে গেলেন। যখন ফিরে আসলো, তাকাইয়া দেখেন এই দুইটা লোক তো এখন আর জমিনে নাই। উনি হতাশা বেড়ে গেল, আহারে, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে তো আমি মনে হয় জাহান্নামে চলে যাব। আমার নামটা তো জান্নাতের লিস্টির মধ্যে উঠলো না। চোখের পানি ফালাইয়া সারা রাত কাঁদলেন, সারাদিন কাঁদলেন। এমত অবস্থায় মহাল একটা আওয়াজ পৌঁছায় দিয়েছেন, আরে মালিক ইবনে দিনার, তুমি যেইভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছ, আমার মহান আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আকাশের ফেরেশতাদের মাধ্যমে তোমার নাম মহান আল্লাহ জান্নাতে তালিকার ভিতরে ঢুকাইয়া নিয়েছে।
এইরকম ছিল আগেকার যুগের মানুষদের অবস্থা। এরা সব সময় পরকাল নিয়ে তারা ভাবতেন, পরকালের জবাবদিহিতার ভয় তাদের অন্তরে ছিল, জাহান্নামের ভয় সব সময় তাদের অন্তরে ছিল। আজকে আমাদের সমাজের মানুষের জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই, পরকালের জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন। সেই যুগের মানুষের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মহান আল্লাহ এত ধন সম্পদের মালিক আল্লাহ উনাকে বানাইয়াছিলেন। উনি সকালবেলা যখন খানাতে বসতেন, উনার সঙ্গে এক দস্তরখানে 400 মানুষ একসাথে বসত। উনি যখন খানা খাওয়ার জন্য বসতেন, তখন উনি চোখ থেকে জড়জড়াইয়া পানি ফেলান, বলেন, প্রভু গো, বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন, বিশ্ব নবী তেমন খাইতে পারেন নাই। আল্লাহর নবীর ঘরে 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। আমি আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ এত সম্পদ দিয়েছ, 400 মেহমান নিয়ে আমি খানার মধ্যে বসেছি, এত ধন এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছ। আমার মনে হয় এই দুনিয়ার ধন সম্পদের মাধ্যমে পরকাল থেকে আপনি আমাকে বঞ্চিত করে দেন কিনা। এই কারণে চোখের পানি পালাইয়া কান্দে, এমনভাবে কান্দে, কানতে কানতে হয়রান হয়ে যায়। উপস্থিত 400 মেহমানরা তারাও খানা পিনা বন্ধ করে দেয়। এইভাবে দিনের বেলা যখন চলে যায়, রাত্রি বেলায় আবার 400 মেহমানকে নিয়ে আবার খানার মধ্যে যখন বসেছেন, এবারও ওনার অন্তরের মধ্যে চলে এসেছে, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছ, অথচ তোমার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, যার কাফনের জন্য মাথার দিকটা রাখলে পিছন দিকটা দেখা যায় না, পিছন রাখলে মাথা দেখা যায় না, এমন কাফনের অভাব ছিল। আজকে আমার কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ না জানি এই ধন সম্পদের কারণে পরকাল থেকে না জানি আপনি বঞ্চিত করে দেন কিনা। এই কারণে রাত্রিবেলায় এমনভাবে কান্দে, কানতে কানতে ফজরের আজান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সাথীরা উনার কান্দন দেখে কেউ আর হাঁটতে পারে না। এইরকম তাদের অন্তরে পরকালের জবাবদিহিতার ভয় ছিল, তাদের অন্তরে আল্লাহর তাকওয়া ছিল, পরকালের ভয় ছিল। এই কারণে তারা কোনো গুনাহ করে না, আর নেকির কাজগুলো কখনো ছাড়ে না। আল্লাহর যে কোনো ছোট থেকে ছোট নেকিগুলা তারা ছাড়ে না, আল্লাহর ছোট থেকে ছোট কোনো গুনাহ তারা করে না। কেন করে না? কারণ জাহান্নামের আগুন কখনো সহ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন, ও দুনিয়ার মানুষেরা, জর্রা পরিমাণ যদি নেকি করো, এই নেকিটাও মহান আল্লাহ কখনো ছাড়বে না। মহান আল্লাহ হাসরের ময়দানে তোমাদের সামনে আল্লাহ তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সবগুলা তুলে ধরেছেন। এই কারণে আমাদের উচিত হলো আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করব, কোরআন পড়ব, এবং বেশি বেশি করে আমরা মা বাবার খেদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, মা বাবার দোয়া নেবেন। যেই সন্তানগুলা মা বাবার দোয়া নেয়, এই সন্তানগুলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন চমকাইয়া দেন। এমন একজন সন্তান যার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মের পরে উনি চোখ দ্বারা ভালো করে দেখতে পারে না। মা বলে, প্রভু গো, এমন একটা সন্তান আল্লাহ তুমি দিয়েছ, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেল, এতিম সন্তান করে দুনিয়াতে পাঠাইলা, আবার তার চক্ষুটাও ভালো নাই। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত,
মেহেরবানি করে আমার ছেলের চোখটা ভালো করে দাও। মা হাত তুলে আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছে, আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। মার কান্দন আল্লাহ কবুল করে নিয়েছে। তখন দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ চক্ষু এমন ভালো হয়ে গেল, এমন জুতি পেয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন কোনো কিছু লিখতেন, আলু লাগতো না, ল্যাম্প লাগে না, কোনো বাল্ব লাগে না, ওই আকাশের চন্দ্রের আলোর মাধ্যমে উনি লিখতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জ্যোতি, এত বড় পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছেন। ওনার মাধ্যমে মহান আল্লাহ এমন একটা কিতাব আল্লাহ লেখাইয়াছেন, যেই কিতাবটা কোরআন শরীফের পরে স্থান পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব উনি লিখেছেন, যেই কিতাবটা সারা বিশ্বময় এই কিতাবের খেদমত চলতেছে। এই যে সম্মানিত হলেন, এত মর্যাদাশালী উনি যে হলেন, কিসের মাধ্যমে হয়েছেন? এটা উনার মার দোয়ার মাধ্যমে। মা সন্তানের জন্য যদি কোনো দোয়া করে, নেক দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, বদ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। এই কারণে বিশ্বনবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর হলো মা বাবার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো মজলুমের দোয়া। মজলুম যখন হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করে, মহান আল্লাহ তার দরখাস্ত ডাইরেক্ট কবুল মঞ্জুর করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন। মা বাবার খেদমত করো, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবাকে কখনো দুঃখ দিবা না, মা বাবার কখনো কথা কোনো অমান্য করিও না। বেশি বেশি করে মা বাবার খেদমত করো। আর গভীর রজনীতে ঘুমাইও না, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার ঈমান এবং আমলের মধ্যে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অনেক ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন, একদিন তাহাজ্জুদের নামাজ উনি পড়বেন, শয়তান আসিয়া বলেন, এখনো সময় গয়ে নেই, আপনি ঘুমান ঘুমান। হাউ টিফিয়া দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়া গেছেন। তাহাজ্জুদের নামাজ উনার কজা হয়ে গেছে। ঘুম থেকে সকালবেলা উঠিয়া ফজরের নামাজ আদায় করার পরে উনি আফসোস করা শুরু করেছেন, আহারে আমি যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। বারবার আফসোস করতেছেন, অনুতপ্ত হইতেছেন, আল্লাহ আগামীকাল রাত আমি পাবো কিনা। আজকে রাতের তো তাহাজ্জুদের নামাজ কজা হয়ে গেল। বারবার চোখের পানি ফলাইয়া কান্দে, অনুশোচনা করে। আজকে আমাদের সমাজের অবস্থা হলো, ফরজ নামাজ যদি আমরা পড়ি না, কেউ আফসোস করি না। ফরজ নামাজ মাসের পর মাস, বছরের পর বছর আমরা পড়ি না, কেউ কোনো দিন কোনো মানুষ আফসোস করে না আমি যে পড়তে পারি নাই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ কজা হয়েছে, এই কারণে আফসোস করেন। পরের দিন যখন উনি ঘুমাইয়াছেন, এমনি শয়তান আসিয়া পাওয়ের মধ্যে টিপায়, ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী উঠে পড়ো, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। এখন লক্ষ্য করে দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলেন, তুই কে রে? এত গভীর রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ তো আসার কথা নয়। সে ডাক দিয়ে বলেন, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম মিস্টার ইবলিস।
উনি বলেন ইবলিসের কাম হলো মানুষদেরকে ঘুম ফাতাইয়া দেওয়া, ইবাদত থেকে দূরে রাখা। তুই যদি আমাকে জাগ্রত করে তাহাজ্জুদের জন্য জাগ্রত করাইতেছস কেন, কারণটা কি? এমনি শয়তান ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো নবীর সাহাবী, গতকাল যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে যে আফসোস করেছেন, যে অনুতপ্ত হয়েছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সব আল্লাহ আপনাকে দিয়ে দিছে। এর লাগে আমি চাই না যে আপনি বেশি সওয়াবের অধিকারী হন, অনুতপ্ত হইয়া অনুশোচনা করে। এই কারণে আপনাকে আমি জাগ্রত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, বান্দা বান্দিরা কোনো গুনাহ যদি করে ফেলে, নাফরমানি যদি করে ফেলে, এই মুহূর্তে যদি বান্দা আর বান্দি চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অনুশোচনার কারণে তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুশোচনা অনেক বড় জিনিস, অনুশোচনা অনেক বড় জিনিস। বলে কেমন ভাবে? সেই যুগের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস সাহেব ছিলেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কয়েকদিন পরে উনার সমসাময়িক একজন আল্লাহর ওলি স্বপ্ন যুগে তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ জান্নাতের ভিতরে চলে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যা কিছু বললাম নিজে এবং সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।